হিন্দুদের কাছ থেকে জমি কেড়ে নিয়ে রোহিঙ্গা কলোনি গড়ছেন তৃণমূল নেতা শাহজাহান শেখ। চাঞ্চল্যকর অভিযোগ বিজেপি নেত্রীর। উত্তর চব্বিশ পরগনা জেলার সন্দেশখালী থানার সরবেড়িয়া গ্রামের এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অর্থাৎ ইডি আধিকারিকরা আক্রান্ত হওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড চলছে হ্যাশট্যাগ ওয়েস্ট বেঙ্গল। আর আলোচনায় উঠে আসছে যার নাম, তিনি হলেন মমতা ব্যানার্জির স্নেহধন্য বালু ওরফের রাজ্যের মন্ত্রী, জেলবন্দি জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ তৃণমূল নেতা শাহজাহান শেখ। রাজ্যের বামফ্রন্ট জামানার বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করে উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালীতে শাহজাহান শেখ স্থায়ীভাবে বসবাস শুরু করেন বলে অভিযোগ। উত্তর চব্বিশ পরগনায় তৎকালীন সিপিএম নেতা মজিদ মাস্টার ও বাবু মাস্টারদের কল্যাণে জুটে যায় ভোটার কার্ড। তারপরই শাহজাহান শেখের ধনকুবর হওয়ার পিছনে জ্যোতিপ্রিয়া মল্লিকের বড় ভূমিকা আছে বলে মনে করা হচ্ছে। শাহজাহান শেখের নিয়ে এই বিতর্কের মাঝেই তার বিরুদ্ধে একটা চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন পশ্চিমবঙ্গের বিজেপি মুখপাত্র ডক্টর অর্চনা মজুমদার। তার অভিযোগ যে হিন্দুদের কাছ থেকে 139 একর জমি কেড়ে নিয়ে রোহিঙ্গা কলোনি ও 3টি ট্রাস্ট গড়েছেন সন্দেশখালীর তৃণমূল নেতা শাহজাহান শেখ। একটি বৈদ্যুতিক চ্যানেলের বিতর্ক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি বলেন, আমি বসিরহাটের বিজেপির দায়িত্বে আছি, সন্দেশখালীতে কাজ করি। শেখ শাহজাহান সম্বন্ধে শুভেন্দুদা কি বললেন, আমি যেটা দেখেছি, তিনি 2021 সালের পর থেকে অবিচারে হিন্দুদের সম্পত্তি 1 টাকা দরে জোর করে গান পয়েন্টে পাওয়ার অব অ্যাটর্নি করে নিয়েছেন। তিনি ট্রাস্ট, সুমাইয়া আবেদা ট্রাস্ট, হাবু আবু সিদ্দিকি ট্রাস্ট এবং বাসন্তী এডুকেশনাল ট্রাস্ট ও রোহিঙ্গা কলোনি গড়েছেন প্রায় 139 একর জায়গার উপর, যার বর্তমান বাজার মূল্য প্রায় 6 কোটি টাকার উপরে। তার অভিযোগ, এই জমিগুলি কোনো মূল্য না দিয়েই গায়ের জোরে তিনি দখল করেছেন। বাকি কথা আর বললাম না। এখন এই লোকটার বাড়িতে ইডি অভিযান গেলে সেটা কি অন্যায় হবে? এটা মানুষ বলবে। তিনি বললেন, হিন্দুদের সম্পত্তি দখল করতে রোহিঙ্গা কলোনি গড়ে শেখ শাহজাহান রোহিঙ্গি পুষে রেখেছেন। 100 দিনের কাজ রোহিঙ্গাদের দিয়ে করান। সেখানে তার অসংখ্য অফিসারি আর বৈধ ইট ভাটাও রয়েছে। ওখানে কিছু আর অবশেষ নেই। সুন্দরবনের সব কাঠ পাচার হয়ে গেছে। রেশন দুর্নীতি মামলায় শুক্রবার সন্দেশখালী থানার সরবেড়িয়া গ্রামে শাহজাহান শেখের বাড়িতে গেলে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট 5 সদস্য তদন্তকারী দলের উপর 800 থেকে 1000 জন রোহিঙ্গা উদ্ধত হামলা চালায় বলে অভিযোগ। 3 জন আধিকারিক গুরুতর জখম হন, তাদের কলকাতা হাসপাতালে ভর্তি করতে হয়। এই ঘটনায় উত্তর চব্বিশ পরগনা জেলার পুলিশ ও স্থানীয় তৃণমূল কংগ্রেসের বিধায়ক সুকুমার মাহাতোর ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন ডক্টর অর্চনা মজুমদার। তার অভিযোগ, তৃণমূলের অঞ্চল প্রধান জিউদ্দিন গাজী ইডির আধিকারিকদের তাড়া করেছিল, তাকে ইডি গ্রেপ্তার করে রাজবাড়িতে রেখেছিল। সঙ্গে সঙ্গে তৃণমূলের বিধায়ক সুকুমার মাহাতো গাড়ি নিয়ে আসেন, পুলিশের এসডিপিও ও ওসির সঙ্গে কথাও বলেন এবং জিয়াউদ্দিন গাজীকে ছেড়ে দেওয়া হয়। এরপর সুকুমার মাহাতো তাকে নিজের গাড়িতে নিয়ে চলে যায়। তিনি জানান, জিয়াউদ্দিন গাজীর এক কথায় তিনি হাজারো রোহিঙ্গি জড়ো হয়েছিল সেদিন। উল্লেখ্য, সরাবেড়িয়া গ্রামে আকুঞ্জপাড়া মোড়ে মূল সড়কের কিছুটা পাশেই শাহজাহান শেখ ও তার 2 ভাইয়ের 3টি পশ্চাৎপম বাড়ি রয়েছে। পাশাপাশি রয়েছে তাদের বাবা মায়ের পৃথক বাড়ি। বাড়িগুলি বিভিন্ন ফুলের গাছের বাগান দিয়ে সুসজ্জিত। শাহজাহানের বাড়ির সামনেই রয়েছে একটি গ্যারেজ। গ্যারেজের ছাউনিতে দেওয়া আছে আমফান ঘূর্ণিঝড় দুর্গতদের বিতরণের জন্য কেন্দ্র সরকারের ছাপা দেওয়া ত্রিপল। কোটি কোটি টাকার স্থাবর অস্থাবর সম্পত্তির মালিক সন্দেশখালীর 1 নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা উত্তর চব্বিশ পরগনা জেলার পরিষদ মৎস্য কর্মাধ্যক্ষ শাহজাহান শেখ
এই বিপুল সম্পত্তি বেআইনি ব্যবসা রেশন দুর্নীতির টাকা থেকেই বলে অভিযোগ উঠেছে। ফলে শাহজাহান শেখের দিকে নজর কেন্দ্রের তদন্তকারী সংস্থাগুলির। যদিও শুক্রবার সকালে ইডির উপর হামলার পর পালিয়ে বেড়াচ্ছেন শাহজাহান। মিডিয়া রিপোর্ট অনুযায়ী তিনি বাংলাদেশে পালানোর চেষ্টা করেছিলেন, কিন্তু বাংলাদেশের সাধারণ নির্বাচনের জন্য সীমান্ত বন্ধ থাকায় তাকে ফিরে আসতে হয়। এখন শাহজাহান শেখের গ্রেফতারির বিষয়েও রাজ্য পুলিশের মধ্যে কোনো আগ্রহী দেখা যাচ্ছে না বলে অভিযোগ উঠেছে। চাকরির খবর থেকে শুরু করে নিয়োগের খবর থেকে শুরু করে ঝড় ঝঞ্ঝা, দেশ বিদেশ, রাজ্য, জেলা এবং আপনার শহরের খবর একটা চ্যানেল আমাদের newsbangla.com-এ সবার আগে আপনারা পেয়ে যাবেন। তাই চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন। জয় হিন্দ, জয় ভারত।